হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে 16ই জানুয়ারি, বৃহস্পতিবার। আর কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকালে উঠে ছেলেকে তাড়াহুড়ো করে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম। সকালে এত পরিমাণে তাড়া থাকে যে তোমাদের সঙ্গে যে শেয়ার করব হয়ে ওঠে না। দেখি কালকে চেষ্টা করব যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর এদিকে দেখো বাসনপত্র সমস্ত ক্লিন করে নিচ্ছি চাটা বসিয়ে রেখে। মানে সকালে না ভালো লাগে না, মনে হয় ঘুম থেকে ওঠার পর কেউ যদি এক কাপ চা হাতে দিত, কিন্তু কি আর করা যাবে বলো, দেওয়ার কোনো লোক নেই, সুতরাং নিজেকেই করে খেতে হবে। আর ঠান্ডা যা পড়েছে, জল ঘাঁটতেই ইচ্ছে করে না, কিন্তু আমাদের হাউসওয়াইফদের কি চলবে? আমাদের শরীরটাই ভগবান এমনভাবে তৈরি করে বাড়ির বউয়েদের, যে শীতকালে শীত করে না, গরমকালে গরম করে না, এইভাবেই শরীরটা তৈরি করে রাখে। আর এদিকে বাসনপত্র ক্লিন, আর এই কুকারটা না খুব মানে ডাল সেদ্ধ করার পর মরমর করছে, ওই জন্য ক্লিন করে জন্য ভিজিয়ে দিচ্ছে। আর তোমাদের দাদা, আমি ওদিকে ফ্রেশ হতে গেলাম, ও এদিকে চাটা ছেঁকে দিচ্ছে। চাটা রেডি হয়ে গেছে, আমিই বসিয়েছিলাম। চলো তাহলে ওইদিকে ও চাটা রেডি করুক, তোমরা আমার সঙ্গে থাকো, আমার পাশে থাকো, আমার সাথে থাকো। তোমরা হচ্ছে আমার বন্ধু, আমার একান্ত আপনজন, আমার ফ্যামিলি মেম্বার। চলো, মানে এই এক বাটি চা দেখছো তো, আধ ঘন্টাও এর ভ্যালিড নয়, এমন অবস্থা। এই দেখো না শেষ হবে এবার। সকালে রান্না বান্নারও চাপ থাকে প্রচণ্ড। চা করতে বললে না আমি প্রচণ্ড রাগ করি বন্ধুরা, তোমরা যাই বলো। এত পরিমাণে রেগে যাই যে চিন্তা করা যাবে না। কি বলো তো, ভাগ ভাগ রান্না। এক এক সময় আমারও মনে হয় একটা কিছু ভাতে দিয়ে একটা তরকারি করে নিই, কিন্তু কোনো দিন বিশ্বাস করো সেটা আর হয়ে ওঠে না। সবসময় কি মানুষ ইচ্ছে করে বলো না? আমিও তো একটা রক্ত মাংসে করা মানুষ। বন্ধুরা এই দেখো, এই সবে মাছ কাটা বাছা হলো, এবার ধোবো, এখনো ভাত বসেনি, রান্না বান্না সব পড়ে আছে, সাথে থাকবে। আর এদিকে দেখো সেই ভিজানো কুকারটা ছিল, সেইটা ঘষে মেজে নিচ্ছি। এই বাসন মাজা হচ্ছে বড্ড প্যাথেটিক জিনিস বলো। বাসন মাজা এমন একটা মেজে মেজে যেন পূরণ করা যায় না। আমার কেন, প্রত্যেক গৃহিণীদের এটা হচ্ছে যাকে বলে এক কথা। চলো ভাতটা আগে বসিয়ে নিই, নাহলে প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে যাবে। মাঝে মাঝে যেন আর ইচ্ছে করে ওঠে না, এক এক সময় জানো মনে একটু বেলা করে রান্না বসাবো বা ভাতে ভাত খেয়ে নিই, কিন্তু আমাকে একা নিয়ে তো সংসার না, সংসারটা হচ্ছে পাঁচজনকে নিয়ে, সবারকে নিয়ে আমাদের চলতে হয়। আর এইদিকে চলো ভাত বসিয়ে দিলাম, আর মুগের ডাল বসিয়ে দিলাম, মাছে নুন হলুদ মাখাচ্ছে। আর অল্প একটু পিঠে করার পর ছেই পড়েছিল, সেই দিয়ে আজকে ভাজা পিঠে করে নেব, বা অনেকে আবার একে বলে মুগকুলি, আমরা যে যার নিজের সুবিধার্থে যা বলি। আর এখানে আমি করে আমুদে মাছ ভেজে নিচ্ছি, আর এখানে আমার দেওর বেরোবে বলে ঘি, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ দিয়ে দিয়ে দিচ্ছি। এই ছোটোখাটো মাছ না ও আবার খেতে চায় না, মানে মাছ খাওয়ায় এক প্রকার যাকে বলে অ্যালার্জি। মাংস ডিম এই অবধি ঠিক আছে, অনেক ইয়ে করে মাছে দিতে হয় জানো তো। আমরা যেমন বাঙালিরা এক কথায় মাছ ভাত বললে আর অন্য কিছু চাই না, কিন্তু সবাই তো আবার মাছটা পছন্দ করে না বলো না। আমরা স্বামী স্ত্রী দুটো বাচ্চা, আমরা মাছটা প্রচণ্ড পরিমাণে পছন্দ করি, এক কথায় যাকে বলে। অনেকে আছে দেখবে বলবে রোজ আমরা মাছ খাই না, কিন্তু ওরকম কোনো অপশনাল আমাদের কাছে অন্তত নেই। চলো এদিকেও এসে দাঁড়িয়ে আছে, প্রচণ্ড মানে গরম জানো তো, খোলাগুলো ছাড়াচ্ছি, তাও শীতকাল, জীবনটা যেন বেরিয়ে যাচ্ছে। চলো ডিম সেদ্ধ ঘি নুন দিয়ে দিই, ফ্যান দিয়ে খেয়ে বেরো। কি গরম যেন বন্ধুরা, মানে ধরা যাচ্ছে না এক কথায় যাকে বলে। চলো আবার এসছো, একটু ফ্যান অ্যাড করে দিই, তাহলে নরম নরম হলে খেতে সুবিধে হবে। আর এই দেখো না হাত ধোয়া, হাত তো ধুতেই হবে বলো না, ভাতের নাগার। ওকে দিলাম ছেড়ে, এবার দেখো না, বললাম না চা চা করে কবে দেখবে
পাগল হয়ে যাবো এদের চা চা করতে করতে। আর এদিকে মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছিলো, গ্যাসটা অফ করে রেখেছিলাম, খেতে দিচ্ছিলাম বলে। একার হাতে বলো না, কড়াটা জ্বলে যাবে তা কি ভালো, আর গ্যাস পুড়বে। গ্যাস তো এখন ধরাছোঁয়ার বাইরে, জিনিসপত্রে প্রচণ্ড পরিমাণে দাম বেড়েছে। একটা জিনিস নষ্ট করতে প্রচণ্ড গায়ে লাগে, আমার তো গায়ে লাগে, কার কী লাগে বলতে পারবো না। মানে কত মানুষ আছে যারা দুবেলা দুমুঠো খেতে পাচ্ছে না বলো না। আর জিনিস খাবার অপচয় করা আমি একদম পছন্দ করি না। এক কথায় যাকে বলে সারাদিন বাড়িতে টিকটিক করতে থাকি জানো বন্ধুরা। বাড়ির সবাই বলে আমি নাকি সারাদিন বাড়িতে চেঁচামেচি করে খিচখিচ করি, কিন্তু কি বলো তো, জিনিস অপচয় করা বা অকারণে ইলেকট্রিক পোড়ানো আমি একদম পছন্দ করি না। তাতে যদি আমাকে কেউ খিচখিচে বলে আমার কিছু যায় আসে না। ওদিকে ভাত মাছের ঝাল হয়ে গেছে, আলু চচ্চড়ি করে বাবাকে দিয়ে এসেছি মুড়ি দিয়ে, নিজের বাবা ভাত খেতে দিয়ে এসছে। আর একের দিকে একটু যাকে বলে ভাজা পিঠে বা মুগকুলি তৈরি করব। সেইটা আগের দিনে বেঁচে গেছিলো অল্প, আর এখানে মুগের ডালটা রান্না করে নিয়েছি, যেমন নুন ঝাল হলুদ দিয়ে করি। এবার ইয়েটা বাঁধনটা করার জন্য চালের গুঁড়ো দিয়ে ডালটাকে মেখে নিচ্ছি। আমরা তো যারা ভাজা পিঠে করি তারা জানি কি করে পিঠে করতে হয়। মানে খুব বেশি হবে না জানো তো, নারকলের পুর বেশি নেই, চলো যে কটা হয় সে কটাই ভেজে দিই। আর এইদিকে একটু পাঁচমিশালি চচ্চড়ি করব। পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা, নুন হলুদ দিয়ে করব। মানে আজকে সকালে না রান্নার চাপটা একটু বেশি হয়ে গেছে জানো তো। সেই 8টায় ঢুকেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মাছ কাটা থেকে শুরু করেছি, আর 11:30 অবধি কনস্ট্যান্ট দাঁড়িয়ে এটা ওটা করেই যাচ্ছি। মানে এত দেরি হয়ে গেছিলো লাস্টে, না ভালো লাগছিল না। তখন কি মনে হচ্ছিলো বলো তো, না রান্না বান্না করতে ভালো লাগে ঠিক আছে, রান্না বান্না করব, মনে হয় কি বলো তো আরেকজন কেউ যদি হেল্পিং হ্যান্ড হতো, বিছানা ঝেড়ে ঘরদোর ঝাঁট দিয়ে মুছে দিত, আমি এদিকে যতই বেলা রান্নাবান্না করে জামা কাপড় কেচে স্নান করে পুজোটা সেরে নিতাম। প্রচণ্ড কষ্ট হয়ে যায় জানো তো বন্ধুরা। আর আমাদের এই হাউসওয়াইফদের কষ্টটা কি কেউ বোঝে বলো না, কেউ বোঝে না। সবাই ভাবে যেন সব কিছু একদম সহজ, কিন্তু না। এই যে একটা সংসার মেনটেন করা, এটাও মানে কম ঝুঁকির কাজ নয়। অফিসের কাজে সমান, অফিসের কাজে তাও তো চাইলে অসুস্থতায় আমরা ছুটি নিতে পারি, কিন্তু বাড়ির কাজে কি আমরা ছুটি পাই? যতই অসুস্থ হও ছুটির কোনো সীমা নেই। মানে তোমাকে ভাতে ভাত করে হলেও খেতে হবে, বাসন মাজতে হবে। আর যারা অফিসের কাজ করে, আজকে ভালো লাগছে না, আজকের দিনটা স্যার আসতে পারছি না, আমি খুব শারীরিক দিক দিয়ে অসুস্থ। এদিকে আমার স্নান কমপ্লিট, বৃহস্পতিবারের পুজোটা করে নিচ্ছি। প্রায় ধরো এখন বাজে 12টা 15, তাহলে চলো পুজোটা সারি, সেরে একটুখানি রেস্ট নিতে হবে। সকাল থেকে অনেক কাজ হয়ে গেছে, ঘরদোর ঝাঁট দেওয়া মোছা সমস্ত কমপ্লিট করে সোজা চলে এসেছি রান্নাঘর, এই ঠাকুরঘরে। মানে রান্নাঘর করে কোন দিন মাথা আমারে খারাপ হয়ে যাবে যাকে বলে। চলো তাহলে পুজোটা কমপ্লিট করি। আর তোমরা এই ঠান্ডায় ভালো থেকো, সুস্থ থেকো, ঠান্ডা লাগিও না। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগ।